ভূমিকা না করে আজ একদম সোজা পয়েন্টে আসে। আপনারা জানেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতা বা মাঝারি মাপের নেতারা যখন দল পরিবর্তন করে তখন তারা সলিড একটা জয়নিং বোনাস পায়। সেটা অর্থ বা পদ বা দুটোই হতে পারে। এটা ওই সেই নেতার নেগোসিয়েশন স্কিল বা ওই দরাদরি দক্ষতার উপর নির্ভর করে তিনি জয়নিং বোনাস হিসেবে কি পেতে চলেছেন। একটা টিভি চ্যানেলে পাওয়া তথ্য অনুযায়ী একটা এমপির বাজার মূল্য ন্যূনতম 20 কোটি। 3-4 लोग मुझे एक तरफ ले गए, मुझे बैठाया और मुझसे कहा कि देखो, दिल्ली के अंदर अगर आप लोग नहीं मानोगे, हम आपको बार बार फोन पे कोशिश कर रहे हैं मनाने की, बताने की, अगर आप नहीं मानोगे कुछ नहीं मिलेगा। दिल्ली के अंदर में राष्ट्रपति शासन लगाने वाले हैं, आप मान जाओ। आप अपने साथ 10 विधायकों को तोड़ करके ले आओ, सबको 25-25 करोड़ रुपया देंगे और आपको मंत्री पद देंगे। এবার ওই পাটিগণিতের একটু হিসাব ও একটু পারমুটেশন কম্বিনেশন করে কাউন্সিলর বা গ্রাম প্রধান বা বিভিন্ন পদের জন্য কি জয়নিং বোনাস হতে পারে আমরা একটা আন্দাজ করে নিতে পারি। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু আমায় চিন্তিত করছে সেই মানুষগুলো যারা দেয়াল লেখে, যারা ফেস্টুন পোস্টার লাগায়, যারা সেই নেতা দাদা বা দিদির জন্য মিটিংয়ে র্যালিতে প্রচার করে, যারা শুধু এতেই খুশি থাকে যে দাদা আমায় খুব ভালোবাসে, কারণ দাদা মাঝে মাঝে আমায় একটু হাতে টাকা ধরায়, মদের বোতল বা বাইকের পেট্রোল বা একটু পাড়ায় দাদাগিরি করার একটু লাইসেন্স দিয়ে দেয়, ওকে পাড়ার ওই ঝন্টু মন্টু বা পল্টু বানিয়ে দেয়। এরা দাদার এক কথায় রাস্তায় নেমে পড়ে, মারপিট করে, রক্ত ঝরায়, জেলে যায়। প্রশ্ন হলো, যাদের জন্য দাদা নিজের জয়নিং বোনাসটা নেগোসিয়েট করতে পারে তারা জীবনে কি পায়? আমার চিন্তা তাদের থেকেও বেশি তাদের পরিবারকে নিয়ে। তার সন্তানেরা নিজের বাবার কর্মপরিচয় কিভাবে দেয় তাদের সমাজে, স্কুলে, কলেজে। আমার বাবা ওই দলের অমুক নেতার দেয়াল লেখে বা পোস্টার লাগায়। ভেবে দেখুন একটু, কোটি কোটি রাজনৈতিক কর্মী দেশ জুড়ে রয়েছে, কতজনের কপালে পদ বা অর্থ শিখেছে রে বলুন তো। আমি এবার একটু তথ্য দিই, আপনাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী 96.8 কোটি ভোটার ভোট দেবে এই 2024 নির্বাচন। আরো একটি তথ্য হলো, দেশের সব থেকে বড় 3টে রাষ্ট্রীয় দলের সদস্য সংখ্যা কত জানেন? বিজেপির 18 কোটি, এটাও আবার 2019-এর তথ্য দিচ্ছে। কংগ্রেসের 5.5 কোটি, 2023-এর তথ্য। আপ মানে অরবিন্দ কেজরিওয়ালের দল 1 কোটি, 2014-র তথ্য অনুযায়ী। মোট 24.5 কোটি। যে তথ্য দিলাম এটা সব পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে, যে কেউ এটা দেখতে পারে। দেশে আরো 60টি জাতীয় ও আঞ্চলিক পার্টি আছে, তাদের সদস্য কাউন্ট করলে এই 24.5 কোটিটা 30 থেকে 32 কোটিতে গিয়ে দাঁড়াবে, যা দেশের মোট ভোটার সংখ্যার 1/3। এখন বিষয়টা হলো, আমাদের সবার কাছে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে বন্ধু, এই নিচু স্তরের কর্মীদের কাছ থেকে, যাদের আমরা দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে হতাশা তাদের গ্রাস করেছে। তারা আফসোস করে কেউ তাদের দেখলো না, পার্টি তাদের জন্য কিছু করে দিল না, ইত্যাদি ইত্যাদি। আর এই হতাশা হাত থেকে বাঁচার জন্য তাই বর্তমানে কিছু নিচু স্তরের ক্ষমতাসীন দলের কর্মী একটা ট্রিক্স নিয়েছে। ওই নেতা দাদার মতো সাদা জামা, সাদা প্যান্ট বা প্রয়োজনে সাদা জুতো পরে সামর্থ্য অনুযায়ী বাইক বা একটা 4 চাকা জোগাড় করে নিয়ে প্রমোটারি, কন্ট্রাক্টারি, ল্যান্ড ব্রোকিং, ছোট হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি করে নিজেকে একবারে সেটিং করে নেওয়ার একটা প্রাণপণ চেষ্টা করছে। আর অনেকে তাতে সফলও হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত সীমিত। আর আজ যারা বিরোধী দলে রয়েছে তারা যখন দেখছে ওই ক্ষমতাশালী দলের ভঙ্গল এবং ভঙ্গল দেওয়া করে কণা উল্টাচ্ছে, সে ভাবছে আমারও টার্ন এলে আমি ওর মতো হয়ে যাব আর নিজেকে সেটিং করে নেবো। আর এই সেটিং এর চক্কর করতে করতে ভারত জোড়ার বিভিন্ন কেলেঙ্কারি আমাদের চোখের সামনে আসছে। তথ্য বলছে 2019-এর নির্বাচন বিশ্বের সব থেকে ব্যয়বহুল নির্বাচন, প্রায় 55,000 কোটি টাকার অধিক খরচ হয়েছে। আর আজ ভারতীয় রাজনীতি বিশ্বের মধ্যে সব থেকে আয়বহুল
নোট ইট, আয়বহুল রাজনীতি দেশ সেবা কাজও বটে। मस्त में कैश करेंगे पैसा ही पैसा होगा मस्त प्लान है। এসবিআই এর দেওয়া ইলেকটোরাল বন্ডের তথ্য অনুযায়ী 12,000 কোটি টাকার অধিক ভারতের টপ 5টা রাজনৈতিক দলের কাছে রয়েছে। তাহলে আমার প্রশ্ন, কেন নিচু তলার সব কর্মীদের একটা ঘন্টা ভিত্তিক বৈধভাবে অনারিয়াম বা পারিশ্রমিক দেওয়া হচ্ছে না? কেন রাজনৈতিক দলগুলো নিচু স্তরের কর্মীদের জন্য কিছু করছে না, কিছু ভাবছে না? একটু পাটিগণিতটা দেখুন। আগেই বললাম প্রায় 30 থেকে 32 কোটি রাজনৈতিক কর্মী আছে। তার 1.5 থেকে 2% যদি দলে সক্রিয় হয় তাহলে সংখ্যাটা হয় 50 লক্ষের অধিক। আর এর অর্থ হলো দেশের প্রায় 50 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আর এইরকম একদম ভাবার অবকাশ নেই যে এত লোককে কি করে রোজগার দেওয়া যাবে। দেখুন, এত বোকা বোকা কিছু ভাববেন না প্লিজ। আর ইলেকটোরাল বন্ড গেছে, আগামী দিন আবার একটা নতুন মোড়কে কিছু চলে আসছে, আবার সেই বন্ডটা যাবে, ডোন্ট মাইন্ড আরেকটা আসবে। তাই কোথা থেকে আসবে এটা নিয়ে একদম না ভেবে যদি দলগুলোর সদ ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি ওদের জন্য কিছু পাওয়া যেতে পারে। প্রশ্নটা হলো, কেন রাজনীতি নিচু স্তরের কর্মীদের কাছে একটা ফ্রি সার্ভিস হয়ে থাকবে? যদি ওদের কিছু রোজগার হয়, ওদের কিছু একটা ব্যবস্থা হয়, এতে বহু মানুষের একটা বৈধ কর্মসংস্থান হবে, আর এর সাথে সাথে বহু সামাজিক সমস্যার নিবারণ হবে। তবে এতে রাজনৈতিক দলের নেতারা যে বিশেষ কিছু উদ্যোগ নেবে না সেটা আমি আপনি সবাই জানি। কিন্তু সুপ্রিম কোর্ট কি ইলেকশন কমিশনের মাধ্যমে এই ধরনের জনস্বার্থে উদ্যোগ নিতে পারে? আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের বিষয়ে আলোচনা শুনতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।